নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো তো আজকে আবার চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সোয়াবিনের মুইঠা। তো তার জন্য আমি দেখুন এখানে কিছু পরিমাণ সোয়াবিন নিয়ে নিয়েছি। এই সোয়াবিনটা আমি সেদ্ধ করে নেব। তার জন্য এখানে একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দেখুন নুন দিয়ে দিলাম আর এই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো মিনিট পাঁচেক একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলে এটা ভালো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করার পরে এটাকে আমি পেস্ট করে নেব। আর এই দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর, কত বড় বড় পাতা দেখুন। আমার বাগানে আরও বড় হয়, বিশাল বড় বড়, সেখান থেকে কেটে এখানে আমি লাগিয়েছি। এখানে কি সুন্দর হয়েছে। তাহলে চলুন আমি এটা সেদ্ধ করে নিই। এই দেখুন বন্ধুরা, সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এবার জলটা ঝরিয়ে নেব। এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে এটা দিয়ে দিলাম। এবার ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব। এই যে ধোয়া হয়ে গেছে, এবার আমি জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যেই দিয়ে দিলাম, জলটা ঝরবে। এই দেখুন বন্ধুরা, জলটা ঝরে গেছে, কিন্তু এটা চেপে চেপে আরও জল ঝরাতে হবে। এই যে চেপে চেপে জলটা যেন না থাকে সেই রকমভাবে জলটা পুরো চেপে চেপে দিতে হবে। দিয়ে আমি সরাসরি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলুন আমি এটা চেপে পেস্ট করে নিই। বন্ধুরা, আমি সয়াবিনটা পেস্ট করে নিয়েছি, আর একটু কিরিকিরি, একদম কিন্তু মিহি পেস্ট করিনি। এবার আমি এর মধ্যে কিছু জিনিস দেব। তার মধ্যে হচ্ছে লঙ্কা বাটা, একটু ঝাল অনুযায়ী 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, একটু মিষ্টি দেব, 1 চামচ মিষ্টি মানে চিনি, একটু কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব নুন, 1 চামচ নুন দিলাম। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব হলুদ, একটু হলুদ, আর দেব বেসন। বেসনটা দিয়ে এটা চিটটাকে ধরতে হবে, কিংবা ময়দা দিতে পারেন, তবে বেসনটাই কিন্তু বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু বেসন দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, এই যে একটুখানি গরম মশলা গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে চটকে নেব, মেখে নেব, সব শুদ্ধ একসঙ্গে মেখে নেব। আমার যদি বেসন লাগে তাহলে আর একটু বেসন দেব, আর সামান্য একটু বেসন দিলে ভালো হয়। এই 1 চামচ একটু বেসন দিয়ে দিলাম। এই যে মাখানো হয়ে গেছে। বেশ শক্ত করে মাখাতে হবে, যেন দেখতে হবে যেন নরম না হয়, তাহলে কিন্তু এটা ডাব বাঁধবে না। এটা তো গরম জলের মধ্যে মুইঠা করে, এই যে হাতের মুঠোতে মুইঠা বলে কেন, এই যে হাতের মুঠো এইভাবে বানায় বলে মুঠো করে করে, সেই জন্য এটাকে মুইঠা বলা হয়। তো এই মুইঠাটা করে আমি সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, এটাকে বেশ চেপে চেপে কিন্তু মুইঠাটা বানাতে হবে, তা না হলে কিন্তু যখন সেদ্ধ করব তখন ফুলে যাবে। সেই জন্য এটা একটু চাপ দিয়ে দিয়ে মুইঠাটা শক্ত করে বানিয়ে নিতে হবে। এভাবে এই দেখুন মুইঠা বানানো হয়ে গেল, আমার কয়েকটা বানানো হয়েছে। আর এটা কিন্তু আপনারা ওই যে আদা লঙ্কা, গোটা আদা লঙ্কাও দিতে পারেন, যখন সোয়াবিনটা সেদ্ধ করবেন সেই সময় ওর সঙ্গে, মানে সেদ্ধ না, বাটার সময় এটা দিয়ে বেটে নিতে পারেন। আমার বাটা থাকে বলে আমি আর আলাদা করে দিইনি, আমি একবারে করে নিয়েছি, মানে বাটাটা দিয়ে দিয়েছি। তো চলুন আমি মুইঠাগুলো বানিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এখানে আমি মুইঠাগুলো সব বানিয়ে নিয়েছি। এবার এটা আমি সেদ্ধ করে নেব, গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলার জন্য একটা পেস্ট লাগবে, তার জন্য এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি কেটে নিয়েছি, এই টমেটো 2টো দিয়ে দিলাম।
এখানে 1 টেবিল স্পুন চার মগজ ভিজিয়ে রেখেছিলাম, চার মগজটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 5-6টা কাজু বাদাম। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে চলুন পেস্টটা বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটছে। এর মধ্যে আমি সয়াবিনের মুইঠাগুলো ছেড়ে দেব। আর এটা 2 থেকে 3 মিনিট আমি ফোটাবো। আর আঁচটা কিন্তু ফুলে আছে, আর টকবক করে জল ফুটবে তবেই কিন্তু এগুলো ছাড়া যাবে, তা না হলে কিন্তু সয়াবিনগুলো সব ছেড়ে যাবে। সেই জন্যে জলটা কিন্তু টকবক করে ফুটিয়ে নেবেন, আর আঁচটাকেও ফুল আঁচে দেবেন। দেখুন এগুলো ছাড়ার সাথে সাথেই ফুটন্ত জলটা কমে গেল। আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার ফুটে গেলে আমি নামিয়ে নেব, মিনিট 2-3 বাদে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, 2-3 মিনিট হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলতে হবে, নরম, নালে কিন্তু ভেঙে যাবে। আর একটু কিন্তু ছাড়বে, এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। কারণ এই যখনই আপনি মুইঠা বানাবেন জলে দিলে কিন্তু হালকা হালকা ওপরের স্তরটা একটু ছেড়ে যায়। এই যে জলটা ঘোলা হয়ে গেছে, এটা কিন্তু একটু ছেড়ে যাবে। আমি এবার জলটা ফেলে দেব। এবার চলুন রান্নাটা করব, সেটা দেখবেন। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি এটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মুইঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, আর বেশ নরমও হয়েছে, আর জমেও গেছে। ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে। তো এবার আমি এগুলো ভেজে নেব তেলের মধ্যে। এই দেখুন বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর সর্ষে তেলে কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা ভালো হয়। তেলটাও গরম হয়ে গেছে, তো আমি এবার মুইঠাগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। দেখুন হালকা হালকা কালার চলে এসেছে দেওয়ার সাথে সাথে। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি এটা এবার তুলে নিচ্ছি। এবার বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। এই দেখো সয়াবিনগুলো সব ভেজে তুলে নিয়েছি। আর বেশি ভাজলে হবে না, এরকম একটু নরম থাকবে। বেশি ভাজতে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দেব 2টো তেজপাতা, 2 টুকরো শুকনো লঙ্কা, আর এখানে গরম মশলা, 2টো এলাচ। এলাচ 2টো একটু ফাটানো হয়নি, ফাটিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। আর এখানে একটু হিং দিয়ে দেবো। হিং দিলে নিরামিষ রান্না তো, নিরামিষ রান্নায় বেশ ভালো লাগে খেতে। একটু হিং দিয়ে দিলাম, 1 চিমটে মতো হিং দিয়ে দিলাম। এবার আমি এখানে আলু কেটে রেখেছি, ডুমো ডুমো করে আলুটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আমি ছোট মিডিয়াম সাইজের 2টো আলু দিলাম। আর এর মধ্যে এই 1/2 চামচ নুন দিলাম, মানে আমার ছোট চামচ, সেই জন্য বড় চামচের 1/2 চামচ, মানে আমার একটা 1 চামচ নুন দিলাম। কালারটা যাতে ভালো হয় তার জন্য দিচ্ছি একটুখানি হলুদ।
আলুটা যেন সাদা সাদা না থাকে, সেই জন্য একটু হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আর ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, ঝাল অনুযায়ী 1 চামচ লঙ্কা বাটা, যে যেমন ঝাল খাবেন। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আপনারা শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। একটু কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দেব, ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ। আমার ছোট চামচ, সেই জন্য এটা আমি জল দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই পেস্টটা, মশলা পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি ওই যে টমেটো আর কি বলে যে পেস্ট করলাম, টমেটো আর চারমগজ, এগুলো সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। এটা আগে একটু কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই পেস্টটাও দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়েও আমি এবার কষিয়ে নেব ভালো করে। আর এই বাটিগুলো ধুয়ে জল দিয়ে দেব। এই দেখুন বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর্ধেক কষানো হয়ে গেছে, জলটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অথচ আমার ভিডিওগুলো আপনারা দেখেন, তারা কিন্তু অবশ্যই আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর কি হবে, আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন। এখানে আর একটু জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দিলাম, কারণ আলু আছে আর সয়াবিন, এটা দুটোতেই টেনে নেবে। সেই জন্য এটা খুব বেশি ঝোলও হবে না। এটা কিন্তু মরে গিয়ে ঠিক একটা মানে স্ট্যান্ডার্ড টাইম ইয়েতে দাঁড়িয়ে যাবে, ঝোলে দাঁড়িয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন লাগবে। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুরা অবশ্যই কিন্তু যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। দেখতে দেখতে ভুলে গেলে চট করে একটা লাইক করে দেবেন। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করে দেবেন, সবাই যাতে আমার এই রেসিপিটা দেখতে পায়। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একদম কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এই দেখুন বন্ধুরা, এবার আলুটা সেদ্ধ হবে। আলুটা সেদ্ধ হয়নি, মানে কিছুটা হয়েছে, আর একটু সেদ্ধ হবে। আমি এটা মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝে একবার দেখে নিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। মুইঠাগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি এই 5 মিনিটের মতন, 3 থেকে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। একটু মিষ্টি না দিলে স্বাদ আসবে না। দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, অল্প করে আগে দেওয়া আছে। দিয়ে দেব একটু ঘি, 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার আমি এটা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে গ্যাসটা কিন্তু বাড়ানো আছে।
তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে উভয় বন্ধুদেরকে বলছি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। তাহলে এটা ফুটুক। এই দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। আর ঝোলটা কিন্তু টেনে নেবে, যতটা দেখছেন ততটা থাকবে না, এটা টেনে নেবে। সেই জন্য এতটা ঝোল রেখেছি। আলু আর সয়াবিনে কিন্তু অনেকটা টেনে নেবে, বেশ ঘন হয়ে যাবে। তাহলে চলুন এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা নামিয়ে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু তার থেকেও সুন্দর হয়। অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। এভাবে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ভীষণই ভালো লাগে। তো নতুন বন্ধু যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে। আরে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।